আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালে খুব স্পিডে কাজগুলো সেরে নিয়েছিলাম, কারণ আজকে খুব আনন্দের দিন। মানে হচ্ছে আমি আমার আম্মুর কাছে যাব, যার কারণে আজকে সব কাজগুলো সেরে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, যাতে আমার কোনো দেরি না হয়। আমার জামাই মশাই উনি অফিস থেকে এসে আমাকে নিয়ে তারপর যাবে বিকেলবেলা, যার কারণে আমি হাতে যেহেতু অনেকটুকু সময় আছে, ভাবলাম ঘরের যে কাজগুলো আছে ওইগুলো সেরে ফেলি। তার আগে সকালবেলা ওনাকে খাবার খাইয়ে বিদায় করে দিতে হবে, যার কারণে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এসে এখানে বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম। প্রথমে মশারিটাকে গুছিয়ে নিয়েছিলাম। ইদানিং এত পরিমাণ মশা বেড়েছে, আর ডেঙ্গু রোগীও কিন্তু প্রচুর পরিমাণ বেড়েছে। সবাই সাবধানে থাকবেন, আমিও সাবধানে থাকবো, কারণ এখন পরিস্থিতি কোনো দিক দিয়েই ভালো না, যার কারণে সবাইকেই সাবধানে থাকতে হবে। তো এইদিকে আমি মশারিটাকে প্রথমেই ভাঁজ করে নিচ্ছিলাম, আর ওইদিকে এত পরিমাণ গরম লাগছিল। আর কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে তার কোনো নমুনাই নাই, যা বাহিরে যে রোদটা উঠছে। তো এখন আমি মশারির কাভারটা একটু ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছি সবাইকে। মশারির কাভারটার মধ্যে মশারিটা ভরে তারপর রেখে দেবো। এই কাভারটা কিন্তু আমার শাশুড়ি মা নিজ হাতে বানায়। সবাই বলবেন এখানে কিন্তু খুব আরামে একটা ঘুমও আসে। তো এরকম করে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আর আজকে আম্মুর বাসায় যাব। কালকে আমার নানির মিলাদ আছে। আমার নানির মিলাদের কারণে কালকে থাকতে হবে ওইখানে, যার কারণে আজকে ভাবলাম বিকেলবেলা চলে যাই, তাহলে কালকে সারাদিন থেকে বিকেলে চলে আসা যাবে। যার কারণে এখানে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। যেহেতু যাব, আমার শাশুড়ি শ্বশুরের জন্য কিছু বান্না করে দিয়ে যাব, যার কারণে যেন ওদের কষ্ট না হয়। এই জন্য সকাল সকাল উঠে আগে খাবারটা রেডি করে নিলাম। সকালের নাস্তা আমরা যা যা খাবো ওইগুলো রেডি করে নিয়েছিলাম, যেন কোনো ঝামেলা না হয়। তো ওনাকে, আমার জামাই মশাইটাকে বিদায় করে তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবার দাবার করে নিব। খাবার দাবার করে এখন আমি রান্না বান্না করব। তেমন কিছু রান্না করব না, একটা তরকারি রান্না করে রেখে যাব, আরও কিছু আছে ওইগুলো মিলিয়ে চলে যাবে। তারপর এখানে আমি দুল দিয়ে আলু দিয়ে মাছটাকে রান্না করে নিচ্ছিলাম। মাছ তরকারি রান্না করে দিয়ে যাব। আর ওইদিকে বাহিরে বের হয়ে দেখি আজকে কোন কপাল বা কোন ভাগ্য নিয়ে বের হয়েছিলাম জানি না, এত পরিমাণ জ্যাম। এটা বিশ্ব রোডের যেই রোডটা, এখানে ইউটার্ন নিতে হয়, ওই ইউটার্নের ওইদিকে এত পরিমাণ জ্যাম, দেখতে পাচ্ছেন কতগুলো গাড়ি। আর আমরা প্রচুর কষ্ট করে মদনপুর পার হয়েছিলাম। আর এইখানে দেখুন মুরগির বাচ্চাগুলোকে একটা একটা করে দুইটা করে ছেড়ে দিচ্ছিল, আর ওরা তৃষ্ণার্তর মতো করে পানি খাচ্ছিল। আমার দেখে এত মায়া লাগছিল যে আসলে ওদেরকে যেহেতু ছেড়েছে, ওরা কিন্তু অন্যদিকে চলে যেতে পারতো, কিন্তু না গিয়ে এখানে চুপচাপ পানি খাচ্ছিল। মানে কতটা পানি পিপাসা লাগতে পারে দেখে আসলেই মায়া লাগছিল। আমরা যে মানুষ, আমাদেরই গলা শুকিয়ে আসছে, আর ওরা তো প্রাণী, আর এখানে আটকা থাকে সারাটা দিন। তো বলতে বলতে প্রায় 1.5 ঘন্টা পর আমরা রিকশায় উঠলাম জ্যাম ফেলে এসে। তো এখানে কিছু ফল টল কিনে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রাতের বেলা রিকশা করে যেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আশেপাশে রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি, কিন্তু পুরোটা রাস্তা প্রচুর পরিমাণে গরম লেগেছে। আর যেহেতু চাঁদ অর্ধেক হয়েছে, মানে এখনও ভরেনি, পুরোপুরি হয়নি। তো আপনারা সবাই এখানে চাঁদ দেখতে থাকুন। আমি কালকের শুক্রবারের দিন কি করলাম মার বাসায় এসে ওই ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।